জ্বর যদি সত্যি পারতো না, তাহলে বিয়ে হয়ে এসে থেকে জ্বর ছেড়ে সে আর উঠতে পারতো না। কেন বাবা? কেন আর বিয়ে হয়ে আসার পর থেকে একটার পর একটা পরীক্ষা তো সে দিয়েই ভোর 4টে অবধি সে রান্না শেখার চেষ্টা করে গেছে। এই তো একটু আগে সে শুতে গেল, হয়তো চোখটা লেগে গেছে। দেখো, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি আবার ওই দেরি করে ওটা নিয়ে কিছু বলে বসো না যেন। আমি কাউকে কিছুই বলবো না। এই যে দেবী, ঘুম ভাঙলো বাচ্চা আমার? ভালো করে শুনে রাখ, আজকে হেঁসেলের সমস্ত জিনিসপত্র নামিয়ে পরিষ্কার করবি। হ্যাঁ, আমি? হ্যাঁ তুমি। কাজকর্মের একটু অভ্যেস করো, আর কতদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে বাচ্চা? ও মা, আমি কেন রান্নাঘর পরিষ্কার করব? সুন্দরী আছে তো। আছে, এখানে আছে। তোমার সৌর ঘরে থাকবে না। আর তোমার বিয়েতে না যৌতুক হিসেবে তাকে আমি তোমার সঙ্গে পাঠাতে পারবো না। এটা বলছি চুপচাপ যেন শোনা হয়। ওখানে হাতে হাতে কাজ করবার কেউ নেই, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। না, যে করেই হোক সিদ্ধার্থকে রাজি করাতেই হবে, না হলে আমি মরে যাব। এ বাবা, 8টা বাজে, তুমি আমায় ডাকোনি কেন? তোমায় ডাকার জন্য যা যা করা সম্ভব সবই করেছিলাম। পাখা বন্ধ করে দেওয়া, তোমার কানের কাছে জোরে জোরে শব্দ করা, পর্দা সরিয়ে দেওয়া, সব। ওঠোনি তুমি। অবশ্য আর একটা কাজ আমি করতে পারতাম। ঠিক এভাবে ধরে ধাক্কা দিয়ে তোমায় ডেকে তুলতে পারতাম, কিন্তু আমি তোমার গায়ে হাত দিই সেটা তো আবার তোমার অপছন্দ, তাই না? তা আমি কি করতাম বলো তো? তুমি যতক্ষণ না ঘুম থেকে উঠছো ততক্ষণ তোমায় নানাভাবে ওঠানোর চেষ্টা করে যেতাম। আমি তো তা বলিনি, তুমি শুধু একবার আমার নাম ধরে ডাকতে। মা, আমাকে দিন, আমি মেলে দিচ্ছি। থাক, তোমাকে আজকে এদিককার কিছু করতে হবে না। তুমি নিজের রান্নার গোছগাছ করে তৈরি হয়ে নাও, ওদিকে দেরি করে পৌঁছলে আবার নানান কথা শুনতে হবে। মা, আমি এটা শুকোতে দিয়েই যাচ্ছি, কিচ্ছু হবে না। বাবা, মার তো বদ্দির ওপর হেভি পাশাটিলি। আমার বেলা ঘড়ির কাঁটা একটু হেললে দক্ষযজ্ঞ বেঁধে যায়, আর ওনার বেলা কিচ্ছু না। এই যে দেবী মা, কি ব্যাপার? কোথায় যাওয়া হচ্ছে শুনি?
কলেজে মা। মা গো মা, টমেটমের বাস্ক হয়ে কালেজ যাওয়া হচ্ছে। মা আমি আর কোথায় যাব বলো? তো সকালে যে কথাটা বললুম, কানে ঢোকেনি নাকি এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে গেছে? ওই রান্নাঘর পরিষ্কার করো তো? না না মা, আমার মনে আছে। হ্যাঁ, আজ তো আমার কলেজ থেকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, এসেই করে দেবো। আর যেভাবে হোক যেতেই হবে, এগুলো গিয়ে দেবো, কাজে লাগবে। যেমন কার সব কিন্তু তেমন ভাবে পড়ে থাকবে। হ্যাঁ, মাকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। হ্যাঁ, সে আবার জানা নেই। দোকান থেকে খান কতক শাড়িও নিয়ে যাব, সেগুলোও কাজে লাগতে পারে। কি ব্যাপার? কিছু না তো মা। আমার সময় নষ্ট না করে বলো দেখি ব্যাপারখানা কি? আমার না একটা ওই শাড়ি ডেলিভারি করার ছিল, তো বেশিক্ষণ লাগবে না, আমি যাবো আর আসবো। আমি কুটনো কেটে রেখেছি, এসে রান্নাও চাপিয়ে দেবো। যাই মা। হাতে কি? হ্যাঁ, হাতে কি? হাতে কিছু না। ওই হাত দেখি। কিছু না। দু হাতে একসাথে দেখি। কিছু না। কি পড়ে গেল পেছনে? ব্যাগ। ব্যাগে কি রয়েছে? কৌটো। কৌটোতে কি রয়েছে? নাড়ু মা। নাড়ু কেন কৌটোতে রয়েছে মাগো? ওই আসলে না দুপুরবেলা খুব খিদে পেয়ে যায়, কেমন এসিড এসিড হয়, খুব কষ্ট হয়, তাই একটু না। আমি যাই। এসে যেন রান্না করা হয়। হ্যাঁ মা। রিক্সা। দূর বাবা। ও রিক্সা। কোথায় যাবেন? কোথায়? তুমি যাও না গো, যাও যাও। হ্যাঁ, না না তুমি আগে যাও। তুমি তো কলেজে যাচ্ছ না, তুমি যাও যাও যাও, তোমার দেরি হয়ে যাবে, যাও। হ্যাঁ, না না না, আগে তুমি যাও। আচ্ছা তুমি বাজারে যাচ্ছ না? ওই যে অত বড় ব্যাগ নিয়েছো যে, যাও। হ্যাঁ, আসলে ওই শাড়ি ডেলিভারি দেওয়ার ছিল তো, তাই তুমি যাও যাও। না না মেজো বৌদি, তুমি আমার চেয়ে বড়, তুমি যাও। দূর বাবা, কত আর বড়, যাও না। বলছি না তুমি আগে যাও। হ্যাঁ। না না মেজো বৌদি, তুমি আগে যাও। ইস, অত বড় ব্যাগ নিয়েছো, তোমার খুব কষ্ট হচ্ছে গো। না 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 না, তুমি আগে যাবে। ও দাদা, নামো অন্য রিক্সা, নামো নামো, ওঠো ওঠো ওঠো। আরে ওঠো, দাও দাও দাও, ব্যাগটা আমার দাও, আমি ধরছি। ওঠো, সাবধানে কিন্তু, আস্তে 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 আস্তে। এই নাও, আস্তে আস্তে আস্তে, সাবধানে যেও। হ্যাঁ, টাটা। ও দাদা, 122 বাস স্ট্যান্ড। 122 বাস স্ট্যান্ড। ঘি নেওয়া হয়ে গেছে, পোলাওয়ের জন্য সব নিয়ে নিয়েছি, আর আমসত্ত্ব, খেজুর, হ্যাঁ, চাটনির জন্য নিয়ে নিয়েছি সব। সুন্দরী, হ্যাঁ, আর কিছু বাকি থাকলো না তো? না গো, তুমি সব গুছিয়ে নিয়েছো। বাহ, সব মনে আছে তো বেশ। বড়দাদা বাবু, তুমি দেখে নিও, যখন তুমি শিখিয়েছো না, ও বড় বৌদি ঠিক জিতবে। কাল আমসত্ত্ব আর খেজুরের চাটনি পুরোটা বলা হয়নি।